এমন কিছু ফ্যামিলি আছে বিয়ের পরে একদম ভাই বোনের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। ভাই বোন তো ভালো কথা রে ভাই, বোনদের কথা বলা যাক পরে, মা বাবার কাছ থেকেও দূরে সরিয়ে নেয়। সে এরকম কালনাগিনীরও আছে। দেখা যায় এক সময় কিছু কিছু ফ্যামিলিতে এরকম বউরা মারা যায়। মারা গেলে ছেলে সন্তানেরা বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি নিয়ে যায় এবং বাবাকে অন্য জায়গায় বিয়ে করে দেয়। আসলে মেয়েরাও ওই রকমই, মার মতনই কালচার। যেহেতু মার কালচারটা ভালো ছিল না, মেয়েরও একই কালচার হয়েছে। তাই ভেবেচিন্তে তোমরা বন্ধুরা বিয়ে শাদি করো, যেখানে সেখানে বিয়ে করেও না ছেলে মেয়েকে, এবং যেখানে সেখানে নিজেরাও বিয়ে করবা না। বউ মরে গেলে তোমাদের সম্পত্তি ছেলে মেয়েকে দেবা না। ছেলে মেয়ে তোমরা যতদিন বেঁচে থাকো ততদিন ছেলে মেয়ে পাবে না, মারা যাবার পরে পাবে। যদি আগে দিয়ে দাও, ছেলে মেয়ে এক সময় তোমাদেরকে এমন ব্যবহার দেখাবে, তোমরাও ছেলে মেয়েদের কাছ থেকে একদম দূরে সরে যাবে। আসলে ছেলে মেয়েরা কখনও ভালোবাসে না, শুধু সম্পত্তিরই ভালোবাসে, বাবাকে ভালোবাসে না। এরকম আমি অনেক দেখেছি। আর বাবারও বোকার মতন ছেলে সন্তানেদের সকল সম্পত্তি দিয়ে নিঃস্ব হয়ে যায়। তখন ছেলে মেয়ের পিছে পিছে গুড় করে, ছেলে মেয়ে উঠতে বললে বসতে বললে বসে, জামাইরা উঠতে বলে ওঠে, যেখানে সেখানে গুড় করে। শ্বশুরবাড়িও আসা যাওয়া থাকে। একটা সময় শ্বশুরবাড়িটা হয়ে উঠব কাল, ঝাড়ু দিয়ে দাঁড়াবে। অতএব ঘরজামাই থেকে দূরে থাকো। এরকম যদি তোমাদের কাহারও বউ মরে যায়, কখনো ছেলে সন্তানের সম্পত্তি দিবা না। ছেলে সন্তান কিন্তু তোমার আপন ঠিকই, রক্তের ঠিকই, কিন্তু সম্পত্তি দিয়ে এত আপন দেখাতে যেও না। পরবর্তীতে তোমার কাছে অনেক কঠিন হয়ে দাঁড়াবে এই ছেলে মেয়ের সম্পর্কটা, শুধু সম্পত্তি।